সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর পাল্টা কর্মসূচি শুভেন্দু অধিকারী। সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর, দিলেন মমতার দুষ্টু লোক মন্তব্যের জবাব। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে 3 লাখের ঘর বানাবে। 15 মাস ঐক্যবদ্ধ থাকার আহ্বান শুভেন্দু অধিকারী। শিবু শাহজাহানের কাণ্ড, কে দুষ্টু লোক মাননীয়া, কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্দেশখালীতে গিয়ে আরো কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ওই 1,20,000-তে ঘর হয় না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো। 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির হার ঘর নলে জল, আর্সেনিক মুক্ত পাইপে জল, সঙ্গে গ্যাস, তার সঙ্গে মাথা পিছু 5 কেজি চাল আর গম। তাই আর 15 মাস ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকালবেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে। গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র, জানেন তো রেখা মামলা করেছে, জানেন? প্রয়াত হাজী নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন? জানেন তো? একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ, আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না? কদিন আগে হিয়ারিং ছিল, পার্টি নয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন? জানেন? গত 15 জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে গিয়ে দুষ্টু লোক মন্তব্য করেন, আর তার এবার জবাব শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সন্দেশখালীতে জয় নিয়েও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবো আপনাদের। ভুলে যাবেন, এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে। শিবু শাহজাহানের কাণ্ড, কে দুষ্টু লোক মাননীয়া, কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, তার পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা, মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, যেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবা স্বপ্ন, প্রলাপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।